তো আজকে তোমাদের প্রথম ক্লাস জিকে ক্লাস সেট নম্বর 1। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে এই ক্লাসটি আমি শুরু করছি, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা যে আমাদের ক্লাস নিয়ে আসো যে পরীক্ষার জন্য প্রস্তুতির। তো তোমাদের জন্য এই ক্লাসটি নিয়ে এসেছি। তোমরা যারা আপকামিং এসএসসি জিডি 2026কে টার্গেট করে পরীক্ষা দিতে চাইছো, এসএসসি জিডি বা রেলওয়ে বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা যে কোনো পরীক্ষায় বলো না কেন, সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রগুলো তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তাই আমি প্রত্যেকদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আজকে তোমাদের সেট 1 নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের প্রথম ক্লাস আজকের সেরা 25টি প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা যারা যারা পরীক্ষার জন্য বন্ধুরা প্রস্তুত করছো, এসএসসি জিডি থেকে শুরু করে সমস্ত যে কোনো চাকরি পরীক্ষায়, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের জন্য অনেকটা হেল্পফুল ভিডিও এবং এখান থেকে তোমরা অনেকটা কমেন্টযোগ্য প্রশ্ন উত্তর পাবে। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ক্লাস করবে, আর 25টি প্রশ্ন আমি যে আলোচনা করবো সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার করবে। আর কটি উত্তর সঠিক করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমরা যদি এভাবে স্টাডি করো তাহলে অবশ্যই তোমাদের অনেকটাই বন্ধুরা তোমাদের স্টাডি মেটেরিয়াল এগিয়ে নিয়ে যেতে পারবে এবং নিজেকে ইমপ্রুভ করতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে সঙ্গে অ্যান্সার করার চেষ্টা করো। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন, পূর্বী এশিয়ার মধ্যে কোন দেশ পড়ছে না? বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন। এরকম প্রশ্নই তোমাদের বারংবার যে কোনো পরীক্ষায় করে থাকে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 4টা অপশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে দেওয়া রয়েছে। মেকাও রয়েছে, থাইল্যান্ড রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, মঙ্গোলিয়া রয়েছে। তো এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের জন্য অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে তোমাদের দেখতে পাচ্ছ। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেছে? তো দ্বিতীয় নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম খবরের কাগজ কোথায় শুরু হয়েছিল? তো বন্ধুরা একটি মোস্ট তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের প্রথম খবরের কাগজ কোথায় তৈরি হয়েছিল? জাপান নাকি চীন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ভারত? তো এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর? সকলে ভিডিওটি পোস্ট করে অ্যান্সার করার চেষ্টা করবে। আর অবশ্যই যেগুলো তোমরা সঠিক উত্তর করেছো, কটায় সঠিক উত্তর করেছো এই 25টির মধ্যে, অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্ট করে লিখে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বিশ্বের প্রথম টেস্ট টিউব যুগল শিশু কারা? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এইরকম প্রশ্নগুলো তোমাদের বারংবার যে কোনো পরীক্ষায় করে থাকি। তো আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো এই প্রশ্ন পরীক্ষায় বারংবার এসেছিল, ঠিক আছে? তো অপশান এ দেখতে পাচ্ছ লুইস ব্রাউন ও ভেল্লি মাল্টিন্ডার, নাকি দেখতে পাচ্ছ স্টেফান ও আমান্ডা, নাকি হর্স ও ইন্দিরা, নাকি দেখতে পাচ্ছ এলিজাবেথ বা কার্ল কার্ট? তো এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্টেফান ও আমান্ডা হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর 4 নম্বর প্রশ্ন আজকে দেখা যাক। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে? কোন দেশ বিদেশি শাসন থেকে সর্বদাই মুক্ত পেয়েছে? কোন দেশ হবে বন্ধুরা? অপশান এ বি সি ডির মধ্যে 4টির মধ্যে উত্তর করো সকলেই। তো ভিডিওটি পোস্ট করে অ্যান্সার করবে। আর তোমরা যারা বন্ধুরা চাইছো ক্লাসটির সঙ্গে প্রত্যেক দিন আমি পিডিএফ নেব, তো অবশ্যই তোমরা আমার টেলিগ্রামটিকে ফলো করে রাখতে পারো। টেলিগ্রামের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদের মাত্র 99 টাকার বিনিময়ে তোমাদের পিডিএফগুলো তোমাদের সেল করানো হবে, ঠিক আছে? তো বন্ধুরা এরকম কম দামে তোমরা আর পিডিএফ কোথাও পাবে না, এবং এখানে তোমরা আমি বলে দিলাম 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর পাবে প্রত্যেক দিন তোমরা যদি ক্লাসগুলো করো, ঠিক আছে? মনোযোগ দিয়ে করবে। তোমাদের বন্ধুরা ঠিকঠাকভাবে পড়তে হবে, শুধুমাত্র পিডিএফ নিলেই হলো না। তোমরা যদি না পড়ে থাকো কোনোই পারবে না। তাই তোমরা অবশ্যই যদি পিডিএফ নিতে চাও 99 টাকা পে করে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে পারো। সেখানে তোমরা এর সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে এবং কমনযোগ্য তোমরা প্রশ্ন পাবে, এবং 100% আমি বলে দিলাম তোমাদের এখানে সিলেকশন পাক্কা হয়ে যাবে তোমরা যদি এখানে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখে নিয়ে যাক। তো 4 নম্বর প্রশ্ন এটা যে রয়েছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তো এটারও অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, নেপাল। 5 নম্বর প্রশ্ন এখানে কি বলছে দেখতে পাচ্ছ, দ্য লাস্ট সাপার কাম অমর চিত্র, এর প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, অপশান বি, নাকি অপশান সি, নাকি অপশান ডি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট তারপর তোমাদের 6 নম্বর প্রশ্ন আজকে দেখে নিয়ে যাক। তো দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, ব্রিটেন কার রাজকীয় রাজত্বের সময় বাকিংহাম প্রাসাদ সরকারি রাজকীয় বাসভবনে হয়ে যায়? তো বন্ধুরা দেখতে পারলে এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে? এরকম প্রশ্ন করে থাকে তোমাদের এসএসসি বলো, রেল বলো, সমস্ত পরীক্ষায়। তো বলতে পারো এই বছর তোমাদের এসএসসি জিডি যেভাবে পরীক্ষা হয়েছে প্রত্যেক বছরে টিসিএস প্যাটার্ন কীভাবে তোমাদের কোশ্চানগুলো ফলো করে। তো অবশ্যই তোমরা যদি কোশ্চানগুলো ফলো করো তো অবশ্যই বন্ধুরা দেখতে হবে এরকম প্রশ্ন তোমাদের বারংবার এসে থাকে। তাই বন্ধুরা ক্লাসটি অনেকটা ইম্পর্ট্যান্ট, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর পারলে ভিডিওটিকে বন্ধুবান্ধবদের শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম ক্লাসগুলো পেতে, এবং এখান থেকে তোমরা হুবাহু কমনযোগ্য অনেকটা কিছু শিখে নিতে পারবে। তো এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে 4টার মধ্যে? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান
অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রানী ভিক্টোরিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট তারপর তোমাদের 7 নম্বর প্রশ্ন আজকের দেখতে পাচ্ছ এখানে কি বলছে, বিশ্ববিখ্যাত চিত্র ও নিকা কে এঁকেছিলেন। এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডির মধ্যে কোনটি সঠিক উত্তর, সকলে অ্যান্সার করার চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিকাসো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের 8 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের, মারাকেশ চুক্তি কোন সংস্থাকে অস্তিত্ব নিয়ে এলো? তো বন্ধুরা দেখতে পারলে এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মারাকেশ চুক্তি কোন সংস্থাকে অস্তিত্বে নিয়ে এলো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব প্রাকৃতিক সংস্থা, নাকি বিশ্ব বাণিজ্য সংস্থা, নাকি বিশ্ব পর্যটন সংস্থা? তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি, বিশ্ব বাণিজ্য সংস্থা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সকালে বন্ধুরা কমেন্ট করবে তোমরা কটি সঠিক উত্তর করতে পেরেছো 25টির মধ্যে। তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবে সকলে কমেন্ট করে জানাবে। নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ 9 নম্বর প্রশ্ন আজকের, প্রথম ও প্রাচীনতম অন্তঃসরকার সংস্থা হচ্ছে অপশন এ বি সি ডির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো বন্ধুরা বুঝতে পারলে এখানে প্রাচীনতম অন্তঃসরকার সংস্থা কোনটা? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, রাইনের উপর নাভিগেশনের জন্য কেন্দ্রীয় কমিশন। তো নেক্সট তারপর তোমাদের এখানে আজকে 10 নম্বর প্রশ্ন দেখে নিয়ে যাক। 10 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বন্ধুরা দেখতে পারলে এভাবে তোমাদের সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের এসে থাকে। তো আমি টপিক ওয়াইজ তোমাদের ক্লাস দেবো এরপর থেকে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে। তোমাদের বন্ধু একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, তা লাইক করবে আর ভিডিওটি শেয়ার করবে, বারংবার বলে দিচ্ছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, অপশন বি, নাকি অপশন সি, নাকি অপশন ডি? তো এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সকলে অ্যান্সার করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি, অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার, লন্ডন যুক্তরাষ্ট্র হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট তারপর তোমাদের এখানে আজকের 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতীয় উপমহাদেশ থেকে কোন দেশটি G15 এর সদস্য? তো বন্ধুরা দেখতে পারলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? নেপাল, বাংলাদেশ, নাকি শ্রীলঙ্কা, নাকি পাকিস্তান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি, শ্রীলঙ্কা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট তারপর তোমাদের আজকের ক্লাসের 12 নম্বর প্রশ্ন, 2015 সালে G15 এর সদস্য সংখ্যা হচ্ছে কত? অর্থাৎ বলছে তোমাদের 2015 সালে G15 এর সদস্য সংখ্যা কতজন ছিল? 15 জন, নাকি 10 জন, নাকি 17 জন, নাকি 23 জন? তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্য কারেক্ট অ্যান্সার, 17 জন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট তারপর তোমাদের এখানে 13 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের, G15 এর চতুর্দশ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? G15 এর চতুর্দশ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? অপশান এ বি সি ডির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তেহারান ইরানে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট তারপর তোমাদের আজকের 14 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রথমে কমনওয়েলথের সঙ্গে যুক্ত ছিল, তারপর কত সালে নিজেকে এর থেকে আলাদা করে নেই? তো বন্ধুরা দেখতে পারলে এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে, পাকিস্তান প্রথমে কমনওয়েলথ গেমসে যুক্ত ছিল এবং তারপর কত সাল থেকে নিজেকে বলছে এই কমনওয়েলথ গেম থেকে আলাদা করে নেই? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো এই চারটি অপশন দেখতে পাচ্ছ, এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কি হচ্ছে? 1972, অর্থাৎ তোমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট তারপর তোমাদের এখানে 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কি বলেছে, আফ্রিকা ফান্ড তৈরি হয়, আফ্রিকার ফান্ড কবে তৈরি হয়? ঠিক আছে, বা আফ্রিকার ফান্ড তৈরি হয় কী জন্য? আফ্রিকার ফান্ড তৈরি হয় কী জন্য? অপশন এ বি সি ডির মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বন্য বাবদের বিরুদ্ধে যুদ্ধরত রাজাদের সাহায্য করতে এই আফ্রিকার ফান্ড তৈরি করা হয়। তো নেক্সট তারপর তোমাদের 16 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের কি বলেছে, জাতিসংঘের কোন সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অস্তিত্বে ছিল? জাতীয় সংঘের কোন সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অস্তিত্বে ছিল? তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো সকলে অ্যান্সার করে ভিডিওটি পুশ করে বারংবার তোমাদের কাছে বলা হচ্ছে। ঠিক আছে, তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আন্তর্জাতিক শ্রম সংস্থা হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর। তো নেক্সট তারপর তোমাদের আজকের ক্লাসের 17 নম্বর প্রশ্ন দেখে নিয়ে যাক। তো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, জাতীয় সংঘ 2006 কে কিসের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করে? 2006কে কিসের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করে জাতীয় সংঘ? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো অপশান দেখতে পাচ্ছ এ বি সি ডির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, এটা তোমাদের জন্য বিভিআই এটা লিখে রাখতে পারো। এরকম প্রশ্নই তোমাদের এসএসসি জিডি থেকে শুরু করে এসএসসি সমস্ত পরীক্ষায় করে থাকে বা রেলওয়ের পরীক্ষায় বারংবার এসে থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ চাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট তারপর তোমাদের এখানে 18 নম্বর প্রশ্ন আজকে দেখে নিয়ে যাক। কি বলছে, কোন দেশের ভেটো ক্ষমতা নেই? কোন দেশের ভেটো ক্ষমতা নেই বন্ধুরা? তো অপশান এ দেখতে পাচ্ছ যুক্তরাষ্ট্র, ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, সি দেখতে পাচ্ছ রাশিয়া, ডি দেখতে পাচ্ছ পশ্চিম জার্মানি। তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পশ্চিম জার্মানি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো নেক্সট তারপর তোমাদের এখানে আজকের ক্লাসে 19 নম্বর প্রশ্ন দেখে নিয়ে যাক। তো 19 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, জাতীয় সংঘের প্রতিষ্ঠানের প্রধান সংস্থা হচ্ছে কি? তো জাতীয় সংঘের প্রতিষ্ঠানের প্রধান সংস্থা কোনটা? ঠিক আছে, নেশ রক্ষা কাউন্সিল নাকি সাধারণ পরিষদের, নিরাপত্তা পরিষদের নাকি সচিবালয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে চারটির মধ্যে? তো অ্যান্সার করো সকলেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা সাধারণ পরিষদ, অর্থাৎ তোমাদের অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সাধারণ পরিষদের হয়ে যাবে এই জাতীয় সংঘের প্রতিষ্ঠানের প্রধান সংস্থা। ঠিক আছে, তো নেক্সট তারপর তোমাদের 20 নম্বর প্রশ্ন আজকে দেখে নিয়ে যাক। তো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, রায়পারিয়ান অধিকারের বিতর্কের বিষয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত নিচের কোনটি ব্যবহার করেন? হেলসিঙ্কি চুক্তি নাকি প্যারিস চুক্তি নাকি রেইকজাভিক চুক্তি? তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো অবশ্যই কমেন্ট করো সকলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো, অর্থাৎ HW দেওয়া রইলো। তো তোমরা যারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো অবশ্যই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই তিনটি অপশন দেওয়া রয়েছে এখানে বন্ধুরা, ABC রয়েছে। তো এটির মধ্যে কোনটা হবে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে, ভিডিও শেষে। তো নেক্সট তারপর তোমাদের আজকের ক্লাসে 21 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, 1990 সালে জাতীয় সংঘ কাদেরকে আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশনে গৃহীত করে? তো দেখতে পেলে বন্ধুরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, 1990 সালে জাতীয় সংঘ কাদেরকে আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশনে গৃহীত করে? শিশু নাকি প্রতিবন্ধী নাকি রাজ্য রাজ্যবিহীন ব্যক্তি নাকি অভিবাসী শ্রমিক? তো এই চারটির মধ্যে সঠিক উত্তর তো অপশন এ, অর্থাৎ তোমাদের শিশু হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর। ঠিক আছে, তো নেক্সট তারপর তোমাদের আজকের ক্লাসের 22 নম্বর প্রশ্ন কি বলেছে, জাতীয় সংঘ কত সালে অর্থনৈতিক অধিকারের একটি চরিত্র গ্রহণ করে? তো জাতীয় সংঘ কত সালে অর্থনৈতিক অধিকার একটি চরিত্র গ্রহণ করে? অপশন ABCDর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো বন্ধুরা দেখতে পারলে জাতীয় সংঘ থেকে কত তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়, বারবার তোমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়। তো অবশ্যই এই টপিকগুলো তোমাদের ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আমি টপিক ওয়াইজ তোমাদের নেক্সট ধাপে আমি টপিক নিয়ে তোমাদের আমি ক্লাস নিয়ে আসবো, অবশ্যই তোমরা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, অবশ্যই তোমরা যদি ফলো করে এই চ্যানেলটিকে, তোমরা অবশ্যই আমি বলে দিলাম 100% তোমরা কমেন্ট যোগ্য এখান থেকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং তোমাদের এখানে অনেকটাই হেল্পফুল পাবে। ঠিক আছে, তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, 1974 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের। তো নেক্সট তারপর তোমাদের আজকের ক্লাসে 23 নম্বর প্রশ্ন তোমাদের দেখে নিয়ে যা কী বলেছে। তো 23 নম্বর প্রশ্ন এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, জাতীয় সংঘের নেশরক্ষা ব্যবস্থার কতগুলি অঞ্চলকে রাখা হয়? তো জাতীয় সংঘের রক্ষার ব্যবস্থায় কতগুলি অঞ্চলকে রাখা হয়? 11, 12 নাকি 13 নাকি 14? তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো অপশান এ, অর্থাৎ 11 নম্বর হয়ে যাবে, 11টি অঞ্চলকে রাখা হয় তোমাদের। ঠিক আছে, তো নেক্সট তারপর তোমাদের 24 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, জাতীয় সংঘ সংসদে কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক নেশরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়? কত নম্বর সংসদে, অর্থাৎ কত নম্বর অনুচ্ছেদে বলছে? 78, 79, 75 নাকি 74? তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, অপশান ডি দ্য কারেক্ট অ্যান্সার, 74 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখে নিয়ে যাক আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের প্রথম ক্লাস আজকের 25 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন সালে জাতীয় সংঘের সাধারণ পরিষদ নামিবিয়ার উপর দক্ষিণ আফ্রিকার আদেশ বাতিল করে? কোন সালে জাতীয় সংঘের সাধারণ পরিষদ নামিবিয়ার উপর দক্ষিণ আফ্রিকার আদেশ বাতিল করে? তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এরকম প্রশ্ন তোমাদের বলে দিলাম বারংবার এসে থাকে। অপশান দেখতে পাচ্ছ 1968, 1966, 1969 নাকি 1965? তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এই প্রশ্নের বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের 1965। ঠিক আছে, 1965, অর্থাৎ তোমাদের অপশান ডি দ্য কারেক্ট অ্যান্সার। তো এই 25টি তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল জিকে ক্লাসের। তো বন্ধুরা এইভাবে তোমাদের বন্ধুরা আজকে 25টি প্রশ্ন নিয়ে তোমাদের প্রথম ক্লাস আজকে শুরু করলাম। ঠিক আছে, তোমাদের সবারই উদ্দেশ্যে, কারণ সবাই তোমরা কমেন্ট করেছিলে তার জন্য তোমাদের এই ক্লাসটি নিয়ে এলাম। তো পরে তোমাদের আমি একের পর এক তোমাদের ভালো ক্লাসগুলো টপিক ওয়াইজ তোমাদের ক্লাসগুলো ধরে ধরে তোমাদের করিয়ে দেবো। অবশ্যই তোমরা যারা বন্ধুরা চ্যানেলটিকে ফলো করো নি এখনও ফলো করে রাখতে পারো। তোমরা এই চ্যানেল থেকে SSC GDর তোমরা যারা 2026-এ টার্গেট করেছো যে আমরা একটা চাকরি তোমাদের দরকারে, ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করে তোমরা প্রিপারেশন করতে পারো। তোমাদের হুবাহু জিকে থেকে তোমাদের কোনো রকম বন্ধুরা যে 40 নম্বর রয়েছে কোনো রকম 40 নম্বর তোমাদের মিস যাবে না। অবশ্যই তোমরা 40-এ এখানে তোমরা 35+ স্কোর করে আসতে পারবে। ঠিক আছে, তো তোমরা যদি অবশ্যই চাও এরকম স্কোর করতে, তো তোমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে পারো। তো এটাই বন্ধুরা আজকে প্রথম ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই তোমরা তাড়াতাড়ি সকলকে শেয়ার করো, সকলকে দেখার সুযোগ করে দাও যাতে সবারই বন্ধুরা সুবিধা হয়।